যার কথা ভেবে আপনি এই ভিডিওটিতে এসেছেন এবং যেই মানুষটির কথা সবসময় আপনার মাথায় এবং মনে চলছে, ঘুরপাক খাচ্ছে, সেই মানুষটির আপনার প্রতি বর্তমান অনুভূতি কি রয়েছে এখন? কি চলছে তার মনে এবং জীবনে? এবং আপনাকে নিয়ে কি হবে তার পরবর্তী পদক্ষেপ, এটাই আজকের আলোচনার টপিক। সো হাই এভরিওয়ান, ডিভাইন এঞ্জেল ভিশন ট্যারোতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রিনি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধু, এই ভিডিওটি যদি আপনার চোখে পড়ে থাকে তাহলে অবশ্যই এই রিডিংটি আপনার জন্য। এটাও একটা সাইন যে কিছু গাইডেন্স এই ভিডিওটি থেকে আপনি নিশ্চয়ই পাবেন। সো এটি একটি জেনারেল আর কালেকটিভ রিডিং, পুরোপুরি টাইমলেস রিডিং। এটা অল স্টার সাইন্সের জন্য, মানে যে কোনো রাশি বা লগ্নের মানুষ আপনি হয়ে থাকুন না কেন আপনি ভিডিওটি দেখতে পারেন। এছাড়াও মেল, ফিমেল, ম্যারিড, আনম্যারিড, কমিটেড, সেপারেটেড, আপনাদের সবার জন্য আপনারা সবাই দেখতে পারেন। বাকি ইনফরমেশনের জন্য প্লিজ ডেসক্রিপশন বক্স ফলো করবেন। বাকি ইনফরমেশন মানে যদি আপনারা আমার কাছে পার্সোনাল রিডিং নিতে চান বা ক্রিস্টালস, জেমস্টোন, সেজ, এনি হিলিং অয়েলস, ক্যান্ডেলস খুবই রিজনেবল প্রাইসে পারচেস করতে চান, তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না, যাতে আপকামিং এরকম যে কোনো রকমের ভিডিওজের নোটিফিকেশন প্রথম আপনার কাছে আসে। বন্ধু, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আপনারা এই ভিডিওটিকে দেখতে পারেন। গিভঅ্যাওয়েতে লাকি 5 জন উইনারের মধ্যে একজন হয়ে পার্টিসিপেট করার জন্য আপনাকে যে কোনো ভিডিওতে কমেন্ট করতে হবে। আশা করব আপনারা সবাই আমার পাশে থাকবেন। তো যেমন আমি আগেই বলেছি যে যেই মানুষটির কথা সবসময় আপনার মনে এবং মাথায় চলছে, তো চলুন দেখে নিই যে সেই মানুষটির মনে এবং জীবনে এখন কি চলছে এবং আপনাকে নিয়ে তার পরবর্তী পদক্ষেপ কি আসছে। ঠিক আছে, তো প্রথমে দেখে নেব আপনার কারেন্ট সিচুয়েশন বা আপনার কারেন্ট এনার্জি কি রয়েছে। যদি রেজোনেট করে তবে রিডিংটি আপনার। ঠিক আছে, সো প্লিজ পজিটিভ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ স্পিরিটস অ্যান্ড গাইডস, থ্যাংক ইউ। প্রথমে আপনার এনার্জি চেক করব, তারপর আপনার পার্টনারের এনার্জি, এবং তারপরে কি হবে তার নেক্সট অ্যাকশন সেটা দেখে নেব। ওকে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ স্পিরিটস অ্যান্ড গাইডস, থ্যাংক ইউ। প্লিজ পজিটিভ থাকবেন। ওকে ওকে। ওরে বাপরে, সেলফ কন্ট্রোল লুজ হয়ে যাচ্ছে নাকি খুব? এত রেগে গেলে কি করে হবে লাইফে? সবসময় এটা চাই, ওটা চাই, সেটা চাই, এর থেকে বড় কথা আমার কেন চাই, আমি কেন হাইপার হয়ে যাচ্ছি, আমি নিজেকে কেন কন্ট্রোল করতে পারছি না। এই কন্ট্রোল হারিয়ে ফেলাটা কিন্তু খুব খারাপ জিনিস বন্ধু। যদি আপনি সত্যি এই সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছেন, তাহলে আমি আপনাকে একটা জিনিস রেকমেন্ড করব, পারলে না এরকম একটা মুনস্টোন এঞ্জেল, বা আপনি এটা একটা অরিজিনাল মুনস্টোন আছে, ঠিক আছে, এরকম রেনবো মুনস্টোন বলে এটাকে। ওকে, তো এরকম একটা ক্রিস্টাল আপনি নিজের সঙ্গে রাখতে পারেন। আচ্ছা, তার সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং এর এনার্জি এসেছে। কোনো একটা জায়গা থেকে আপনার জীবনে এখন আন্ডারস্ট্যান্ডিং এর একটা অভাব চলছে। কোথাও গিয়ে আপনার এরকম মনে হচ্ছে যে আপনি কোনো একটা কিছু ভাবে একটা আহ খাঁচায় বন্দি আছেন, বা বাড়ির মধ্যে বন্দি আছেন, বা নিজের জীবনে কিছু এক্সপ্লোর করতে চান। বাইরে দেখছেন সবাই উড়ছে, সবাই ভালো আছে, সবাই হাসছে, খেলছে, কিন্তু আপনার কি কোনো একটা জায়গায় মনে হচ্ছে যে আপনি কোনো একটা জায়গায় আবদ্ধ হয়ে গেছেন? একটা জিনিস বলে রাখি, যদি এই দেখাটা আপনার, যেহেতু এখানে পাখির এনার্জি না, এই দেখাটা যদি আপনার সোশ্যাল সাইট হয়, তাহলে কিন্তু আমি বলবো যে আপনি একটু পার্সোনালি খোঁজ নিয়ে দেখুন যে যারা হাসছে, খেলছে, ঘুরে বেড়াচ্ছে, তারা নিজেরা পার্সোনাল লাইফে কেমন আছে। কারণ এখানে যে আপনি ভাবছেন যে আমার সঙ্গেই আন্ডারস্ট্যান্ডিং এর অভাব, আমি লাইফে গ্রো করতে পারছি না, আমারই এই সমস্যাগুলো হচ্ছে, তাদেরটাও আপনার কিন্তু জানার দরকার আছে। ঠিক আছে, দেখুন এখানে কিন্তু ফ্লাওয়ারিং এর এনার্জি এসেছে। একটা হ্যাপি চেঞ্জেস কিন্তু আপনার জীবনে আসবে। হ্যাঁ, একদম ঠিকই শুনেছেন, একটা বিগ হ্যাপি চেঞ্জেস আপনার জীবনে আসবে। হঠাৎ করেই দেখবেন কোথাও না আপনি একটা রামধনু দেখতে পাবেন, যে কোনো জায়গায়। সেটা সিনেমা হতে পারে, সেটা আপনার কোনো এমনি নর্মাল ভাবেও হতে পারে, বা কোথাও ঘুরতে গেছেন সেখানেও আপনার হতে পারে। তো আপনি হয়তো ভাবছেন যে আপনি ঘুরতে যেতে পারছেন না, বেরোতে পারছেন না, আপনার সত্যিই খুব ইচ্ছে রয়েছে, সেই জন্য আপনি বারবার রেগে যাচ্ছেন। সেই জায়গাটাতেও আমি বলবো যে যদি মনে করেন একটু
সময়টাকে একটু নিজেকে সময় দিন। এখানে নিজেকে সময় দেওয়া অর্থে আপনার মনে হতে পারে রিনি কি বলছে নিজেকে সময় দেওয়া, মানে দেখুন অন্যের জন্য করতে 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 এমন হয়ে যায় না, আমরা আমাদের মি টাইমটা হারিয়ে ফেলি, যে আমাদেরও নিজেদেরকে একটা সময় দেওয়া দরকার। আপনি যখনই দেখবেন আপনি একটা এমনি সিম্পল ফোন তো দেখছেন ছেড়ে দিন, ফোনে তো অনেকের আছে। সিম্পল ধরুন আপনার যদি মনে হয় যে গাছ বসাতে ভালো লাগছে, বাইরের কিছু কাজ করতে ভালো লাগছে, মানে বাইরে তো বেরোতে পারছেন না আমি সেটা বলছি না। কিছু এমন কিছু করুন যেটা নরমাল লাইফস্টাইলের থেকে যে একটু একটু আলাদা। সেটা আপনার নিজের প্যাম্পার করাও হতে পারে। ধরুন আপনি একটু পেডিকিউর করলেন, ম্যানিকিউর করলেন, শীত পড়েছে অনেকেরই পা-টা ফাটে। একটু পায়ের যত্ন নিলেন। ইভেন জানেন তো পায়ের যত্ন নিলে কিন্তু টাকা পয়সার দিকেও কিন্তু খুব উন্নতি হয়। নিজেকে যত্ন রাখুন, নিজেকে ভালো রাখুন, নিজেকে সুস্থ রাখুন। ঠিক আছে? নিজের যত্ন নিন। নিজের যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন বাড়িতে লক্ষ্মীর আগমন হবে, লক্ষ্মী আসবে। ওকে? আমি আর দুটো এনার্জি নেব। কম্প্যারিজন, আচ্ছা এরকম একটা ব্যাপার হয়েছে। ওহো! ঠিক আছে। তো এখানে যে ব্যাপারটা আছে বটম অফ দ্য ডেক এসেছে কন্ডিশনিং। কন্ডিশনিং এর এনার্জি এসেছে। দেখুন, বুঝতে পেরেছি আপনার যে ব্যাপারটা। কন্ডিশনিং এনার্জিটা এমন একটা এনার্জি না, আপনার মধ্যে যে ফায়ার এলিমেন্টটা রয়েছে কিন্তু পজিটিভ ওয়েতে। সিংহের মধ্যে এমন একটা জিনিস আছে জানেন তো, সিংহ না বাঘের মতো হয় না। সবসময় ত্রিং বিরিং করছে ওরকম কিন্তু হয় না। সিংহের মধ্যে না একটা এটিকেট আছে, একটা ম্যানার আছে, একটা তার যদি পেট ভরা থাকে সে হয়তো লোককে উঠে খাবেও না। মানে যতটুকু মনে হয় আরকি। মানে রাজা তো রাজা। তো আপনার মধ্যে সেই অরাটাকে নিয়ে আসুন। ও যখন তখন রেগে যাওয়া, মানে একটা হঠাৎ করে রেগে যাওয়া, কথায় রেগে যাওয়া, ঠিক আছে, সমস্যা হচ্ছে, ওকে। কিন্তু আপনি ভেড়ার পালে থেকে ভুলে গেছেন যে আপনি কিন্তু আপনার মধ্যে লিওর এলিমেন্টটা রয়েছে, লিওর এনার্জিটা রয়েছে। লিওর কিন্তু ফায়ার এলিমেন্টটা না খুব সুন্দর। যদি রেগে যায় সেটা ঠিক আছে, কিন্তু ততক্ষণ পর্যন্ত রাগে না যতক্ষণ পর্যন্ত তার সেলফ কন্ট্রোল আছে। তো সেই সেলফ কন্ট্রোলটাকে আপনাকে নিয়ে আসতে হবে বন্ধু। একটা জিনিস দেখতে পাচ্ছি যে আপনার সঙ্গে কম্পেয়ার করা হচ্ছে মানুষকে। কম্প্যারিজন চলছে, এটা ঠিক কথা। দেখুন, যেমন একটা গাছের গুঁড়ির সঙ্গে বাঁশের তুলনা হয় না। দুজনের কাজ কিন্তু আলাদা। ধরুন গাছের গুঁড়ি দিয়ে আমাদের ঘরবার তৈরি হয়, জানলা কপাট তৈরি হয়, অনেক কিছু ব্যাপার। বাঁশ দিয়ে অনেক কিছু হয়। এই দুটো জিনিসের যেমন একদম কম্প্যারিজন হয় না, হ্যাঁ? কিন্তু সেরকমই আপনার লাইফের সঙ্গেও যার কম্পেয়ার করা হচ্ছে, আপনি এটা ভাববেন না যে তার সঙ্গে আমাকে কম্পেয়ার করা হচ্ছে। আপনি এটা ভাবুন যে ওর সঙ্গে আমার তুলনা হয় না। ও ওর মতো, আমি আমার মতো। ওর ওর যে কর্মক্ষমতা, ওর যে কাজ সেটা পুরোটাই আলাদা। আমার যে কর্মক্ষমতা, আমার যে কাজ সেটা পুরোটাই আলাদা। তো যখন আপনি এটা বুঝে যাবেন তখন দেখবেন আপনার এই কষ্টের জায়গাটা না কেটে যাচ্ছে। এবং একটা জিনিস আপনাকে বলছি, কনসাসনেস এর এনার্জি এসেছে। একটু না নিজের জন্য একটু টাইম দিন, একটু মেডিটেশন করুন এবং থার্ড আই এর উপর একটু কাজ করুন। আর আপনারা যারা বুদ্ধদেবের প্রতি আকৃষ্ট হচ্ছেন, ঠিক আছে? তো সেখানে আমি বলব যে আপনারা কিছু মেডিটেশন এরকম কিছু চ্যান্টিং করতে পারেন। অনেক কিছু আছে, গ্রিন তারা মন্ত্র, রেড তারা মন্ত্র, এরকম অনেক কিছু আছে। আপনারা চাইলে চ্যান্টিং করতে পারেন, মেডিটেশন করতে পারেন যদি মনে করেন। হ্যাঁ, অনেকেই আছে মেডিটেশন করতে পারে না। ঠিক আছে? তো একটু নিজেকে সময় দিন, যেটা এখানে দেখতে পাচ্ছি। তো চলুন দেখে নিই যে যার কথা ভেবে আপনি রিডিংটি দেখছেন, আপনার পার্টনার আপনাকে নিয়ে তার কারেন্ট এনার্জি কি রয়েছে আর কি হবে তার পরবর্তী পদক্ষেপ। ওকে? সো প্লিজ পজিটিভ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ স্পিরিটস এন্ড গাইডস। থ্যাংক ইউ। ওরে বাপরে! আপনার পার্টনার তো আপনার প্রতি বেশ অবসেসড ছিল নাকি আছে এখনো? অবসেশন তো ছিলই একটা, আর আপনাদের রিলেশনশিপের মধ্যে কিন্তু অ্যাট্রাকশনও ছিল। ও মাই গুডনেস! আরে এখানে দেখুন একটা নিউ বিগিনিং এর কিন্তু অলওয়েজ চেষ্টা করে গেছে আপনার হাজবেন্ড, এবং ট্রাস্ট মি, লাভার্স এর এনার্জি না খুব পজিটিভ এনার্জি বন্ধু।
আপনার জীবনে আপনার পার্টনার কিন্তু লাভার্স এর এনার্জি হয়ে এসেছে। সে কিন্তু আপনার একটা সোলমেট কানেকশন। তার সঙ্গে আপনার একটা পজিটিভ ফিলিংস রয়েছে এবং সেখানে কিন্তু একটা নিউ বিগিনিং এর চিন্তাভাবনা চলেছিল এতদিন। ঠিক আছে? এতদিন চলছিল এবং ইন ফিউচারেও যাতে সেটাকে নিয়ে যায় নিশ্চয়ই ভাবনা চিন্তা করেছে এবং নতুন করে শুরু করা, নতুন করে ভাবা সেটারও কিন্তু একটা ব্যাপার আমি এখানে দেখতে পাচ্ছি। আল্টিমেট আপনারা দুজনে কিন্তু আপনার পার্টনার কিন্তু আপনার সঙ্গে খুবই ভালো ছিল। আ আ একটা স্পটলাইট আপনাকে পাওয়ার পরে আপনার পার্টনারের এটাই মনে হয়েছে যে একটা স্পটলাইট এসেছে। আল্টিমেট কোনো মানুষ যে আমাকে বুঝতে শিখেছে। তবে হ্যাঁ, এনার কিন্তু একটু ইগো আছে, হ্যাঁ? একটু ইগো আছে, একটু ইগোইস্টিক রয়েছে। তবে একটা কথা বলতে পারি যে এই মানুষটির আপনার প্রতি কিন্তু একটাই মেন্টালিটি যে উনি যতই রেগে যান না কেন, দেখছেন এখানে একটা কমন জিনিস এখানেও একটা লায়ন আছে। এই মানুষটি কিন্তু জানে যে আপনার মধ্যে কিন্তু খুব সততা রয়েছে। আপনার মধ্যে কিন্তু খুব অনেস্টি রয়েছে। এই জিনিসটা কিন্তু ইনি জানেন। নিজে যাই করুক না কেন, আপনি যে উনার প্রতি অনেস্ট কতটা সেটা উনি জানেন। কিন্তু একটু কনফিউশন এও রয়েছেন উনি। আপনাকে নিয়ে একটু কনফিউজড রয়েছেন। কি বলবেন না বলবেন কখনো, কখনো নিজের কমিউনিকেশন এর উপরে ওনার কোনো বাধ্যবাধকতা থাকে না। ধরুন উনি একটা জিনিস বলে দিলেন, তারপরে আপনি কোনো বন্ধুর মারফত বা কারোর মারফত আপনি জানতে পারলেন যে সে যে কথাটা বলেছে পুরোপুরি মিথ্যে। ঠিক আছে? এরকম কিন্তু একটা এনার্জি দেখতে পাচ্ছি। তবে হ্যাঁ, এটুকু বলতে পারি যে উনার কিন্তু আপনার প্রতি যে ফিলিংসটা সেটা কিন্তু লয়াল ছিল। এমন নয় যে ছিল না। ঠিক আছে? তো হঠাৎ করেই এনার্জিটা একটু শিফট করেছে। তো চলুন দেখে নিই যে আম নেক্সট অ্যাকশন ওনার কি হতে চলেছে। ওহ ওয়াও! 2 অফ কাপস। দেখুন লাভার্স এর সঙ্গে 2 অফ কাপস এর এনার্জি, লাভার্স এর সঙ্গে 2 অফ কাপস এর এনার্জি এটা পরিষ্কার এখানে ইন্ডিকেট করছে যে আপনার পার্টনার কিন্তু আপনার দিকে আসবেন। ঠিক আছে? আপনার পার্টনার আপনার দিকে আসবেন এবং যেই কেমিস্ট্রিটা আপনাদের দুজনের মধ্যে হারিয়ে গিয়েছিল না? সেই কেমিস্ট্রিটাকে আবার নিয়ে আসবেন। কোথাও একটা গভীরে তলিয়ে যাওয়া, অতলে তলিয়ে যাওয়া রিলেশনটা না আস্তে, আস্তে শেষ হয়ে গিয়েছিল এনিহাউ। ঠিক আছে? ওহো! একটা ফ্যামিলিরও ম্যাটার এখানে আমি দেখতে পাচ্ছি। কিন্তু হ্যাঁ, তারপরেও আমি বলব যে এত কিছুর পরেও আপনার পার্টনার কিন্তু আবার আপনার হাত ধরতে আসবে। হয়তো উনি এখন কাজের সূত্রে কোনোভাবে বাইরে আছেন বা কিছুভাবে একটা সিচুয়েশন ট্রান্সফার ওনার একটা হচ্ছে। তবে হ্যাঁ, থার্ড পার্টি একটা রয়েছে সেখানে কিন্তু ফাইন্যান্সিয়াল একটা প্রবলেমও রয়েছে আমি এখানে যেটা দেখতে পাচ্ছি। তারপরেও কিন্তু আপনার পার্টনার আপনার কাছে আসার প্ল্যান করছে এবং যদি ওনার একটাই উনি অনেক কিছু জিনিসটাই না ভাগ্যের উপরে ছেড়ে দিয়েছেন। তবে ভাগ্যের উপরে ছেড়ে দিলেও একটা জিনিস এখানে আছে যে উনি কেরিয়ারে কিন্তু খুব ফোকাসড, ঠিক আছে? কেরিয়ারের জন্য খুব ফোকাসড আছেন। আর অনেকটা ভাগ্যের উপরে ছেড়ে দিয়েছেন যে যাই হয়ে যাক না কেন সিচুয়েশনটাকে একটু টাইম দিতে চাইছেন। তবে হ্যাঁ, একটা থার্ড পার্টি এনার্জি কিন্তু এখানে স্ট্রং। তবে এটা ফাইন্যান্স হতে পারে। একটা কথা বলছি বন্ধু, যদি কোনো পার্সন হয়ে থাকে, কারণ এখানে দেখুন ৩ জন মানুষও রয়েছে। যদি কোনো পার্সন হয়ে থাকে না, আপনার যে এনার প্রতি উদাসীনতা দেখছেন, আপনি নিজের কাজ করছেন, সবকিছু নিজের মতো করে করছেন, ওনার দিকে ভাবছেন না, ওনার কথা ভাবছেন না। তখন এই পার্সনের না অন্যজনের প্রতি অ্যাট্রাকশনটা আসবে। তো মেক সিওর যে আপনার এরকম হয়নি তো যে আপনি কারোর প্রতি মানে ওনার প্রতি সম্পূর্ণভাবে উদাসীন হয়ে গেছেন? তাহলে সেই জায়গাটাকে আবার নিয়ে আসা শুরু করুন। কনট্যাক্ট করা, আপনার কথা বলা, কি করে কি করছে না করছে, কখন কি করছে সেগুলোকেও একটু দেখুন। একটু কনট্যাক্টে থাকার চেষ্টা করুন। ঠিক আছে? তো চলুন দেখে নিই যে আর কি গাইডেন্স আছে। ইউনিভার্স আপনাকে আর কি গাইড দিতে চায়, ইউনিভার্স আপনার জন্য কি গাইডেন্স দিতে চায়। থ্যাংক ইউ। বিলিভ ইন দ্য ইম্পসিবল, একদমই তাই। পজিটিভিটি নিয়ে থাকুন আর বিশ্বাস করুন যে কিছু জিনিস পজিটিভই হবে আপনার জন্য। সারেন্ডার টু দ্য ডিভাইন, একটু ডিভাইনের উপরে আপনাকেও ছেড়ে দিতে হবে। কারণ এই যে সময়টা চলছে না, এই সময়টা হয়তো আপনার কন্ট্রোলে নেই এবং এক্সপেক্ট পাওয়ারফুল চেঞ্জ, একটা পাওয়ারফুল চেঞ্জ কিন্তু আপনি এক্সপেক্ট করতেই পারেন। একটা রিলেশনশিপের চেঞ্জ তো আপনার শিফট তো একটা হবেই হবে। এনার্জি ইজ গেনিং মোমেন্টাম, এনার্জি কিন্তু আপনার পজিটিভিটির দিকেই যাচ্ছে যেটুকু দেখতে পাচ্ছি। এবং লাস্ট হচ্ছে ও মাই গুডনেস, এখানে না লিওর এনার্জিটা খুব স্ট্রং, জানেন তো? আপনাদের রাশি লগ্ন বা সানসাইন অনুযায়ীও লিও কিন্তু হতে পারে।
স্ট্রং এনার্জি এসেছে। বারবার আমার কেন জানি না আমার এদিকেই চোখটা টানছে। তো যদি আপনার কোনো ব্যাপারে আত্মগরিমা থেকে থাকে, গর্ব থেকে থাকে, প্রাইড থেকে থাকে, তো সেই জিনিসটাকে আপনাকে কিন্তু একটু কন্ট্রোল করতে হবে। ঠিক আছে? তো চলুন দেখে নিই তাহলে কত দিনের মধ্যে আর কি গাইডেন্স আছে আপনার। এঞ্জেলস আর কি গাইড করতে চাইছে আপনাকে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। ওহো! দেখুন আপনার জন্য একটাই লাস্ট এনার্জি এসেছে। কিছু ভালো হবে জানেন তো? এত ভেঙে পড়বেন না, এত আ বিরক্ত হবেন না, এত কন্ট্রোল হারিয়ে ফেলবেন না নিজের প্রতি। হয়তো সময়টা খারাপ যাচ্ছে এটা ঠিক কথা। কিন্তু ভালো কিছু অবশ্যই হবে। আপনি সেটা বুঝতে পারবেন। ঠিক আছে? তো ডিভাইনের উপরে একটু সারেন্ডার করে দিন বন্ধু। আর একটাই কথা বলব যে ইম্পসিবল এর উপরে বিলিভ করা স্টার্ট করুন। ঠিক আছে? আর নিজের প্রাইডকে কখনো আপনার আ এই রিলেশনশিপের রাস্তাতে আসতে দেবেন না। যদিও এসে থাকে একটা জিনিস জানবেন, ভালোবাসায় কোনোদিনও ইগো আনতে নেই। ঠিক আছে? ভালোবাসায় কোনোদিন ইগো আনতে নেই। যতদিন আপনার ইগো থাকবে দেখবেন আপনি মানুষটাকে না নিজের 100% দিয়ে ভালোবাসতে পারবেন না। ঠিক আছে? ওকে, তো বন্ধু এখান পর্যন্তই ছিল আপনার রিডিং। কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর যদি এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট রিডিং এ আবার দেখা হবে। টিল দেন টেক কেয়ার। বাই বাই।